পশুকুলের প্রতি দয়া মায়া দেখালে আল্লাহ পাক যে আপনার উপর দয়া করবেন, এটা নিঃসন্দেহে সুনিশ্চিত একটা বিষয়। যেমন আবু দাউদ শরীফের 2550 নং হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতারিকিন ফাশতাদ্দা আলাইহিল আতাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন ব্যক্তি রাস্তায় হেঁটে যাচ্ছিল, হাঁটতে হাঁটতে তার খুব পিপাসা লেগেছে। ফাওয়াজাদা বি'রান ফানাজালা ফিহা, সে একটি কূপের সন্ধান পেল, ওই কূপে অবতরণ করল। ফাশারিবা, কূপ থেকে পানি পান করল। সুম্মা খরাজা, পানি পান করে কূপ থেকে বের হয়ে আসে। ফাইজা কালবুন ইয়ালহাসু ইয়াকুলু সারা মিনাল আতাশ, সে কূপ থেকে বের হয়ে দেখলো একটা কুকুর পিপাসার তাড়নায় কাদামাটি চাটতেছে। কূপ থেকে বের হয়ে সে দেখলো পিপাসার তাড়নায় একটা কুকুর কাদামাটি চাটতেছে। ফাকালা লাকাদ বালাগাকা মিনাল আতাশি মিসলাল্লাযী কানা বালাগানি, সে তখন মনে মনে বলল, হায় রে, আমার যেমন পিপাসা লেগেছিল মনে হয় এই কুকুরটিরও তেমনই পিপাসা লাগছে। ফানাজালাল বি'রা, ওই মানুষটি আবার কূপের মধ্যে নামলো। ফামালা খুফাইহি, পানি কি দিয়ে উঠাবে, কিছু তো নাই, ওটা তো পুকুর না, ওটা কূপ, গভীর কূপ। তো ফামালা খুফাইহি, তার পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল, মোজা, সে তার চামড়ার মোজাগুলো খুলে ওই মোজা দুইটি পানি দিয়ে পরিপূর্ণ করলো। ফাআখাযা বিফিহি, কূপ থেকে উঠতে হাত দিয়ে ধরতে হবে, তো মোজা কোথায় রাখবে, তো পানি ভর্তি মোজাগুলো তার মুখের মধ্যে কামড় দিয়ে ধরলো। পানি ভর্তি মোজাগুলো মুখের মধ্যে কামড় দিয়ে ধরলো। হাত্তা রাকিয়া, এমনকি সে কূপ থেকে এই অবস্থায় বের হয়ে আসে। ফাশারিবাল কালবা, সে কূপ থেকে বের হয়ে ওই কুকুরটিকে পানি পান করায়। ফাশাকারাল্লাহ, সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলো। ফাগফারা লাহু, এই আমলের বিনিময়ে আল্লাহ পাক তার অতীত জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেন। ফাকালু, তখন সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করল, হাল্লানা ফি হাযিহিল বাহাইমি আজরুন, হে রাসূল, চতুষ্পদ প্রাণী, পশু পাখি, এগুলোর প্রতি দয়া করলেও আল্লাহ কি সওয়াব দিবে? পশু পাখির প্রতি দয়া করলে আল্লাহ কি সওয়াব দিবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফি কুল্লি কাবিদিন রাতবাতিন আজরুন, শুধু পশু পাখি না, প্রত্যেকটা প্রাণীর অনুগ্রহের জন্য আল্লাহ তোমাদেরকে প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ, প্রত্যেকটা প্রাণী। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, অনুগ্রহ, মায়া, মহানুভবতা। কোন কোন বর্ণনায় আসছে, এই যে পানি পান করাইছে, যেই ব্যক্তিটি পানি পান করিয়েছে এ একজন ব্যভিচারিণী মহিলা ছিল, একজন ব্যভিচারিণী মহিলা ছিল। তার চাকরি ছিল, তার কাজই ছিল ব্যভিচার করা, পতিতা বৃত্তি, এটাই তার কাজ। কিন্তু সে যে কুকুরকে পানি পান করিয়েছে, এই কাজের উপর আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আর বুখারী শরীফে একটা বর্ণনা আসছে, এক তাহাজ্জুদ গুজার বান্দা তাহাজ্জুদ পড়তো, তাহাজ্জুদ কাজা নাই, কিন্তু একটি বিড়ালকে বেঁধে রেখেছে। বিড়াল খানা দেয় নাই, পানি দেয় নাই। ওই বিড়ালটি পিপাসায় কাতর হয়ে মারা গেছে। তার এই আমলের উপর আল্লাহ পাক রাগ করে তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। একজন তাহাজ্জুদ গুজার বান্দা শুধুমাত্র বিড়ালের উপর অবিচার করার কারণে আল্লাহ পাক তারে কি দিয়েছেন? জাহান্নাম দিয়েছে। আর মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। আপনি তারে কষ্ট দিবেন আর আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে। আপনি লম্বা লম্বা সেজদা দিবেন, রুকু দিবেন, কপালে সেজদার দাগ পড়ে যাবে আর আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবে। বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক যদি তাহাজ্জুদ গুজার বান্দাকে মাফ না করে, তাহলে মানুষকে কষ্ট দেওয়ার ফলে আল্লাহ পাক মাফ করে দিবে। কঠিন কালেও আল্লাহ পাক মাফ করবেন।